নাম উপন্যাসটি কে লিখেছিলেন? ওমা, আপনারা তো বসেই রয়েছেন সেখানে, কীর্তন তো শুনছেন। ঠিক বলেছেন, জয়দেব গোস্বামী। আর এই জয়দেব গোস্বামী কে ছিলেন? আমি একটু যাব মা সত্যযুগে। হরি বল, হরি বল। এই জয়দেব গোস্বামী মা সত্যযুগে ছিলেন রাজা মান্ধাতার পুত্র মুচুকুন্দ। সত্যযুগে দেবতাদের সঙ্গে দৈত্যদের প্রায় সময় মা অ্যাকশন মানে যুদ্ধ লেগে থাকে। আসলে বাবা একটু তত্ত্ব জগতের শিল্পী তো আমি, একটু কিছু তথ্য না বললে যেন পেটের ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। একটু ছোট্ট করে বলবো। যখন দেবতাদের কোনো সেনাপতি ছিল না, অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের আবির্ভাবের পূর্বে দেবতারা রাস্তা বুধ হয়ে যাচ্ছিল অসুরদের সঙ্গে যুদ্ধ করতে। আর সেই সময় রাজা মুচুকুন্দ অর্থাৎ রাজা মান্ধাতার পুত্র মুচুকুন্দ ছিল পরম পরাক্রমী যোদ্ধা। দেবতারা শরণ নিল রাজা মান্ধাতার কাছে আর সবিনয় নিবেদন করে বলল, রাজা মান্ধাতা, শুনেছি তোমার পুত্র বড় বীর, তাই তোমার পুত্রকে যদি আমাদের সেনাপতি হিসেবে আমরা নিয়োজিত করি, তোমার কি কোনো আপত্তি আছে? মুচুকুন্দকে দান করলেন তার পিতা মান্ধাতা দেব কর্মের জন্য। বহুকাল যাবৎ দেবতাদের সেনাপতি রূপে যুদ্ধ করলো অসুরদের সঙ্গে। আর একদিন হঠাৎ করে এই বাবা দেব সেনাপতি কার্তিকের আবির্ভাব হলো। শ্রীহরি বিষ্ণু নারায়ণ বললেন, ওহে মুচুকুন্দ, বহুকাল যুদ্ধ বিগ্রহ করে তুমি দেবতাদের অনেক সাহায্য করেছ, তোমার কর্মে আমরা খুবই খুশি, তুমি কি কোনো বর চাও? মুচুকুন্দ বলে উঠল, হে শ্রীহরি বিষ্ণু নারায়ণ, আমার জন্মই হলো দেব কর্মের জন্য, কিন্তু বহুকাল যাবৎ যুদ্ধ করে করে আমি ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন, আমাকে এমন বর দিন আমি যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমার ঘুমের যেন কেউ ব্যাঘাত না ঘটায়, আর আমার ঘুমের যে ব্যাঘাত ঘটাবে তার যেন মৃত্যু হয়। বর দিলেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ। আর সত্য ঘুম হলো, ত্রেতা ঘুম হলো। তবে বাবা একটু জেনে রাখবেন, ঘুমাচ্ছিল কোথায়? হিমালয়ে আজও সেই গুহা আছে যেখানে কার্গিলের যুদ্ধ হয়েছিল, নাম হলো প্রভর্ষণ গুহা। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন আর মথুরাতে এসে অত্যাচারী মামা কংসকে বধ করলেন। কংসের স্ত্রী ছিল বাবা জরাসন্ধের মেয়ে। জরাসন্ধ যখন দেখলো তার মেয়ে বিধবা হয়েছে, রাগে গর্জন করল, এত বড় সাহস, আমার কন্যার স্বামীকে হত্যা করেছে ওই কৃষ্ণ, কাল যাব, যাও তুমি কৃষ্ণকে বধ করে এসো। কৃষ্ণকে বধ করতে গেলেন কে? কাল যাব। আর কৃষ্ণ মনে মনে ভাবলেন, কাল যাব, আমি তোমায় বধ করব না। আসতে বাবা, আমি তোমায় বধ করছি না, তুমি তোমার জন্য মৃত্যু প্রতীক্ষা করছি। কৃষ্ণ আজ আগে আগে চলেছে, পিছনে পিছনে চলেছে কাল যেমন। কাল যেমন মনে মনে ভাবছে, কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধে পারবে না বলে তুমি পালিয়ে পালিয়ে যাচ্ছ, চলো
তোমায়। ছলনা করলেন ছলনাময় কৃষ্ণ, গিয়ে ঢুকে বললেন প্রভার্ষণ গুহার মধ্যে। আর সেখানে কে ছিল গো? মুচুকুন্দ ঘুমাচ্ছিল নিশ্চিন্তে। নিজের গায়ের ওড়নাটা গিয়ে চাপিয়ে দিলেন মুচুকুন্দের শরীরের উপর আর লুকিয়ে পড়লেন। কাল যেমন ভাবলো আমার সঙ্গে যুদ্ধ করবে না বলে ঘুমানোর ভান করছো, ওঠো পদাঘাত, ওঠো। কাল যবনের পদাঘাতে ঘুম ভাঙলো মুচুকুন্দ। আর তো কথা বলাই ছিল, চারদিকে তাকাবে, চারদিকে ঘুম থেকে উঠে তাকাবে, সে ভস্ম হয়ে যাবে। কথা অনুযায়ী ভস্ম হয়ে গেল কাল যবন। কৃষ্ণ বেরিয়ে এলেন। মুচুকুন্দ প্রণাম করে বললেন, প্রভু তাহলে কি এটাই তোমার লীলা ছিল? বললো, হ্যাঁ মুচুকুন্দ, অনেক ঘুমিয়েছ, আর কি কিছু বর চাও? বলছো, কেন প্রভু? নাই মুচুকুন্দ যে তোমার জন্যই ভস্ম হয়ে গেল, এতে তো আমি খুশি হয়েছি। আর আমি খুশি হয়েছি মানেই তো বর তোমাকে একটা পাওনা, তোমার একটা পাওনা আছে। বলছে, প্রভু এটা কোন যুগ? বলছে, দ্বাপর যুগ। আর সামনে আর কি কোনো যুগ আছে? বলছে, হ্যাঁ কলিযুগ আসছে। তাহলে প্রভু বর যদি দিতেই হয়, এই বর দিন কলিযুগে যেন আমি সর্বদা আপনারই নাম গান করি। সেই মুচুকুন্দ বাবা দ্বাপর যুগের, আজ কলিযুগে মহাকবি জয়দেব গোস্বামী। এবার একটু পদরা মন দিয়ে শুনুন মা। কেন্দ্র অজয় নদী